24। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় WBHIDCOর সহায়তায় MSME এবং বস্ত্র বিভাগ 13 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত শিল্পান্নাতে চামড়া কুটির শিল্পপণ্য বিপণন কেন্দ্রে একটি শপিং কার্নিভালের আয়োজন করেছে। শিল্পান্না WBHIDCO দ্বারা পূর্ববর্তী প্রেস অ্যান্ড ফর্মস বিল্ডিং এ তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল স্থানীয়ভাবে উৎপাদিত চামড়াজাত পণ্য এবং অন্যান্য ঐতিহ্যবাহী কুটির শিল্প পণ্যের মানসম্পন্ন পণ্য বিপণন এবং প্রচার করা। মোট আয়তন 42,000 বর্গফুট এবং 3 তলায় 14,000 বর্গফুট এলাকা জুড়ে। এই চামড়ার ও কুটির শিল্প পণ্য বিপণন কেন্দ্রের উন্নয়নের জন্য আজ শপিং কার্নিভালের উদ্বোধন করেন অর্থ বিভাগ এবং পরিবেশ বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর HK দ্বিবেদী, IAS চেয়ারম্যান HIDCO, অতিরিক্ত মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার শ্রী রাজেশ পান্ডে IAS, শ্রী রাজস্বী মিত্র IAS, ম্যানেজিং ডিরেক্টর হিটকো শ্রী রবীন্দ্রনাথ রায় IAS, OSD ম্যানেজিং ডিরেক্টর তন্তুত শ্রীমতী দেবলীনা বিশ্বাস, কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শপিং কার্নিভালটি সকাল 11টা থেকে রাত 8টা অবধি 22 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে। আর এই মেলায় সমস্ত স্টল এবং অতিথিদের মধ্যে পজিটিভ বার্তার কাগজ বিতরণ করা হয়। ক্যামেরায় নির্জন নন্দীর সঙ্গে স্মৃতি সামন্তের রিপোর্ট, NN নিউজ 24। হওয়ার কথা, যদি প্রয়োজন হয় আর একটু বেশি বাড়ানো যাবে। এটা একটা সুন্দর জায়গা, অত্যন্ত ভালো একটা জায়গার মধ্যে, আর বিশেষ করে মেয়েদের তৈরি জিনিস সেগুলোই বেশি স্থান পেয়েছে এখানে। তো এটা মেলার থেকে মানুষ তো আসবেনই কিনতে, পরবর্তীতে এখানে যেটা মানে সম্পূর্ণত শিল্পান্ন রয়েছে সেটাও আরো উন্নত করবার সেই প্রচেষ্টা চলে। এখানে থেকে কি আরো বেশি বিক্রি বার্তা হয় বা অবশ্যই অবশ্যই বিক্রি বার্তা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, সেটা বাস্তব অর্থে যে করেন সেটা তো এই ধরনের জায়গাগুলো তার উদাহরণ। শহরবাসীকে কি বার্তা দেবেন? শহরবাসীকে বলবো যে আসুন, এসে এখানে এটা আলিপুরের এই জায়গাটা খুব মানে একটা প্রমিনেন্ট জায়গা। উল্টো দিকেই আমাদের মিউজিয়াম রয়েছে, আপনারা জানেন যে ওটা কি ছিল আর এখন কি হয়েছে। আর সেই মিউজিয়ামের যে ইতিহাস, সেই ইতিহাসটা তুলে ধরা হয়। বাচ্চাদের নিয়ে আসুন, জানুক ওরা আমাদের দেশের ইতিহাস, বাংলার ইতিহাস। আর তার সঙ্গে সঙ্গে এখানেও ঠিক উল্টো দিকে এখানে এই শিল্পান্ন, এটা বিভিন্ন শিল্পের যে উৎকর্ষ, সেই উৎকর্ষতা এখান থেকে তার প্রমাণ পাওয়া যায়। মেয়েরা এখানে বেশিভাবে যুক্ত আছে, ছেলেরাও আছে, সবাই মিলে এখানে খুব ভালোভাবে আপনি বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, সেটার দিকে যেমন আপনি নজর রাখতে পারবেন, আমাদের ভাবি প্রজন্মকে শেখাতে পারবেন, আবার এখনের নতুন প্রজন্মকে শেখাতে পারবেন, ঠিক তেমন করেই আমাদের দেশের ইতিহাস ঠিক উল্টো দিকে যেটা বললাম সেখান থেকেও আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।